আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের পুরো ভিডিও হচ্ছে লিভেক 500 ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত তথ্য। লিভেক 500 ক্যাপসুলটি স্কোয়ার ফার্মাসি লিমিটেড কোম্পানির একটি প্রোডাক্ট। এই ওষুধটির জেনেরিক নেম স্যাপ্রাডিন। আজ জানাবো এই ওষুধটি কোন কোন রোগের কাজ করে থাকে, এই ওষুধটি কীভাবে খাবেন এবং খাওয়ার নিয়ম কী, এবং কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না, এবং ওষুধটি পার্শ্ব প্রতিক্রিয়া কী ও মূল্য কত। তবে তার পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং যারা আমার চ্যানেলে নতুন দেখছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী নতুন নতুন মেডিসিনের ভিডিও পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। লিভেক 500 ক্যাপসুল। প্রতিটি ক্যাপসুল হচ্ছে স্যাফ্রাডিন ইউএসপি 500 মিলিগ্রাম। ইন্ডিকেশন বা রোগ নির্দেশনা। লিভেক বা স্যাফ্রাডিন সংবেদনশীল জীবাণুঘটিত সংক্রমণে এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে, যেমন উর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ, ফ্যারিংসের প্রদাহ, সাইনাস সমূহের প্রদাহ, মধ্যকর্ণের প্রদাহ, টনসিলের প্রদাহ, ল্যারিঞ্জোট্রাকিও ব্রঙ্কাইটিস এর ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত হয়ে থাকে। এছাড়াও নিম্ন শ্বাসনালী সংক্রমণ, তীব্র দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইয়ের প্রদাহ, গ্লোবাল ব্রঙ্কোনিউমোনিয়া, মূত্রনালীর সংক্রমণ, মূত্রথলির প্রদাহ, মূত্রনালীর প্রদাহ, পাইলোনেফ্রাইটিসের ক্ষেত্রেও ওষুধটি নির্দেশিত হয়ে থাকে। এছাড়াও চর্ম নরম কলার সংক্রমণ, ফোড়া, সেলুলাইটিস, পিউরোক্লোসিস, ইমপেটিগো এর ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত হয়ে থাকে। খাদ্যনালী সংক্রমণের ক্ষেত্রে ব্যাকটেরিয়াজনিত ডিসেন্ট্রি, অন্ত্রের প্রদাহ, পেরিটোনিয়ামের প্রদাহ ক্ষেত্রেও এই ওষুধটি দেওয়া যেতে পারে। এছাড়াও অস্থি ও অস্থি সংক্রমণে অস্ত্রোপচারের পূর্ববর্তী ও পরবর্তী সংক্রমণ প্রতিরোধে ওষুধটি দেওয়া হয়। অস্ত্রোপচারের পরবর্তী সংক্রমণ প্রতিরোধেও ওষুধটি দেওয়া হয়। অস্ত্রোপচারের পূর্বে, অস্ত্রোপচারকালীন সময়ে ও অস্ত্রোপচারের পর এই ওষুধগুলি দেওয়া হয়ে থাকে। সিজারিয়ান সেকশনে অস্ত্রোপচারের মধ্যবর্তী সময়ে এবং অস্ত্রোপচারের পরেও ব্যবহারে অস্ত্রোপচারের পরবর্তী সংক্রমণ সম্ভাবনা কমিয়ে দেয় ওষুধটি, যার ফলে ওষুধটি স্বাচ্ছন্দ্যে দেওয়া যেতে পারে। লিভেক বা স্যাপ্রাডিন একটি ব্রড স্পেকট্রাম সেফালোস্পিন অ্যান্টিবায়োটিক, যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উপর ব্যাকটেরিয়ানাশক কার্যকারিতা রয়েছে। এটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর সংশ্লেষণে বাধা প্রদান করে ও ফলশ্রুতিতে ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। মাত্রা ও সেবন বিধির ক্ষেত্রে রয়েছে: খাবারের পূর্বে বা পরে ওষুধ সেবন করা যায়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বিশেষ করে মুখে সেব্য প্রচলিত মাত্রা হচ্ছে দিনে 1 থেকে 2 গ্রাম, অর্থাৎ 2 থেকে 4টি ক্যাপসুল সমবিভক্ত মাত্রায়। তীব্র দীর্ঘস্থায়ী সংক্রমণের ক্ষেত্রে সেবন মাত্রা দিনে 4 গ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে, যা সমবিভক্ত মাত্রায় দিতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া। পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষেত্রে সাধারণত বমি ভাব, বমি, ডায়রিয়া, পেট অস্বস্তি বোধ, অ্যালার্জিজনিত বিক্রিয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। সতর্কতা: পেনিসিলিনের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে স্যাপ্রাডিন সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। গর্ভাবস্থায় তন্দ্রানীয় ব্যবহার। যদিও গর্ভস্থ শিশুর উপর বিরূপ প্রতিক্রিয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তথাপি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এর ব্যবহার নিরাপত্তা এবং নির্ধারিত হয় নাই। শরীর প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে নির্ভর করে গর্ভবতী ব্যবহার করা উচিত। সেফালোস্পিন মাতৃদুধ নিষিদ্ধ হয় বলে দুগ্ধাণুর ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা সাথে দেওয়া উচিত। প্রতি নির্দেশনা: সেফালোস্পিন গ্রুপের অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি দেওয়া বা গ্রহণ করা উচিত নয়। লিভেক 500
প্রতিটি বাক্সে রয়েছে মোট 30টি ক্যাপসুল, যার বাজার মূল্য 450 টাকা, অর্থাৎ প্রতিটি ক্যাপসুলের মূল্য 15 টাকা। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। আলো থেকে দূরে 30°C তাপমাত্রায় সংরক্ষণ করুন। এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।